ডেইলি ডোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে উত্তরপ্রদেশ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে আসন্ন মহাকুম্ভ মেলায় 2025-এর উন্নয়ন কাজ পর্যালোচনা করতে শুক্রবার উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন। তার সফরের সময় তিনি প্রয়াগরাজ পরিকাঠামো এবং সংযোগ বাড়ানোর লক্ষ্যে বেশ কয়েকটি প্রকল্প চালু করবেন। প্রধানমন্ত্রী সঙ্গমনাগ, অক্ষয় বট গাছ, হনুমান মন্দির এবং সরস্বতী কূপ সহ উল্লেখযোগ্য স্থানে ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন। এই অনুষ্ঠানগুলি দুপুর 1:30টায় মহাকুম্ভ পরিদর্শনীয় স্থানের ওয়াক থ্রু দ্বারা অনুসরণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের হাইলাইট হবে প্রয়াগরাজ মহাকুম্ভের জন্য 6,670 কোটি টাকার উন্নয়ন উদ্যোগের উদ্বোধন এবং সূচনা। এর মধ্যে রয়েছে বিভিন্ন রেল এবং সড়ক প্রকল্প, যেমন 10টি নতুন রোড ওভার ব্রিজ বা ফ্লাইওভার, স্থায়ী ঘাট এবং নদীর তীরের রাস্তা, যা প্রয়াগরাজের অবকাঠামো বাড়াতে এবং নির্বিঘ্ন সংযোগ বৃদ্ধি করবে। পরবর্তী খবরটি আসছে বেঙ্গালুরু থেকে। বেঙ্গালুরু শহরে পরিবহন নেটওয়ার্কের উল্লেখযোগ্য উন্নতির জন্য কর্ণাটক রাজ্য মন্ত্রিসভা কোরামঙ্গলা এবং মেক্রি সার্কেল হয়ে দীর্ঘ প্রতীক্ষিত শারজাপুর হেব্বাল মেট্রো লাইন অনুমোদন করেছে। এই গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পটি শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার মাধ্যমে উত্তর দক্ষিণ সংযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেয়, যা রুট বরাবর 8টি অন্যান্য ট্রানজিট মোডের সাথে একভূত হবে। শারজাপুর হেব্বাল মেট্রো লাইন প্রথম 7 জুলাই 2023-এ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তার বাজেটের বক্তৃতায় ঘোষণা করেছিলেন, যার প্রাথমিকভাবে 16,000 কোটি টাকা ব্যয় হবে বলে অনুমান করা হয়েছিল। যাই হোক, 2 মাস আগে জমা দেওয়া একটি সংশোধিত বিশদ প্রকল্প প্রতিবেদন নকশা সামঞ্জস্য এবং প্রসারিত পরিকাঠামো প্রয়োজনের কারণে অনুমান বাড়িয়ে 28,405 কোটি টাকা করেছে। শহরে পাবলিক ট্রান্সপোর্ট ল্যান্ডস্কেপ রূপান্তরিত করার সম্ভাবনার জন্য যাত্রীরা প্রকল্পটিকে স্বাগত জানিয়েছে, যদিও এটি উপলব্ধি থেকে অনেক দূরে। আজকে শেষ খবরটি আসছে রাজস্থান থেকে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি রাজস্থানের জন্য মোট 800 কিলোমিটার দৈর্ঘ্যের 9টি বড় সড়ক এবং মহাসড়ক প্রকল্প ঘোষণা করেছে। মঙ্গলবার রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট চলাকালীন অবকাঠামো সরবরাহ শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক শীর্ষক অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে গাডকারি 30,000 কোটি টাকার আনুমানিক বিনিয়োগ সহ উত্তর জয়পুর রিং রোড এবং জয়পুর কিষানগড় যোধপুর অমৃতসর হাইয়ের মতো প্রকল্পগুলির পরিকল্পনা উন্মোচন করেছিলেন। এই প্রকল্পগুলির কৌশলগত মূল্যের ওপর জোর দিয়ে গাডকারি মন্তব্য করেছিলেন, দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর রাজস্থানের আদিবাসী জেলাগুলির মধ্যে দিয়ে যাওয়া তাদের উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং শিল্প সম্ভাবনাকে আনলক করবে। তিনি অবকাঠামোগত ভিত্তি হিসেবে একটি শক্তিশালী পরিবহন ব্যবস্থার ভূমিকার উপর জোর দেন, যা বিনিয়োগ, সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।